খাওয়া শেষ করার পরে নবীজি শিখাইলেন চেটে পুটে পরিষ্কার করে খাও, কারণ তুমি জানো না কোন অংশটার ভিতরে রব্বুল আলামিন বরকত লিখে রেখেছেন, মানে তোমার জন্য কল্যাণ লিখে রেখেছেন। কোন অংশটার ভিতরে প্রতিষেধক দিয়ে রেখেছেন, ওইটা খেলে তোমার আর করোনা হবে না, ওইটা খেলে তোমার আর টাইফয়েড হবে না, ওইটা খেলে তুমি আঞ্চলিক যে সমস্ত ওয়াবাগুলো আছে, বিভিন্ন মহামারী আছে, সেটা থেকে বেঁচে যাবা, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। কোন অংশটার ভিতরে আল্লাহ এটা রেখে দিয়েছেন তুমি জানো না, এই জন্য নবীজি বললেন চেটে ফুটে পরিষ্কার করে খাও, ঠিক না? খেয়ে দিয়ে তারপরে মাবুদের শুকর আদায় করো, যিনি খাওয়াইলেন তার শুকর আদায় করো। আমরাও তো খাই, খাওয়া দাওয়ার পরে যখন দেখি যাই, কেউ দাওয়াত করছে আপনাকে, দাওয়াত করার পরে খাইছেন, খেয়ে দিয়ে যখন রওনা করছেন, যাওয়ার সময় যদি কয়ে না যান তাহলে কি কয়, এটা মানুষের বাচ্চা না, অতলা খাইলো জানার বেলা একটু কয়ে গেল না যে ভাই সাহেব ভালো হয়েছে, খাওয়া শুকর আদায় করে আল্লাহ আপনারা দেব কন্যা কেন। যদি কিছু না বলে যায় মানুষ কি পায়, এটা মানুষের বাচ্চা না, ঠিক কি ঠিক না? অথচ রব্বুল আলামিন এত সুন্দর খানা খাওয়াইলেন, খাইলাম, খাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ করে ওইটা জানোয়ারের মতো হেঁটে চলে যাচ্ছে, কোনো খবরও নাই, দোয়াও নাই, শুকরও নাই। মানবতা মনুষ্যত্ব না অমানুষত্ব, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এই জন্য ইসলাম আর কোরআন সুন্নাহ মানুষকে সত্যিকারের মানুষ বানায়, পূর্ণাঙ্গ মানুষ বানায়। কোরআন সুন্নাহকে বাইপাস করে যত শিক্ষাই হোক না কেন, মনে রাখতে হবে এগুলা আধা মানুষ বানায়, আধা জানোয়ার বানায়, পূর্ণ মানুষ কখনো বানাবে না। এই জন্যই মাবুদ বলেছেন আর রহমান, মহাদয়াবান, যার উপরে অতিশয় দয়া করেন তাকে কোরআন শেখান, আর কোরআন শেখানোর মাধ্যমে খালাকাল ইনসান, তাকে মানুষ বানান, ঠিক কি ঠিক না? এখন আসেন, কোরআন সুন্নাহর যে শিক্ষা, এটা মানুষকে কত উন্নত কালচারে নিয়ে আসে, ঠিক কিনা? আর দেখেন আপনাদের দেশে গরু খায় কেমনে যেন, চেটে পুটে না, ডাইনে বামে ফেলে, কিছু খায় কিছু নষ্ট করে। বড় বড় উচ্চ শিক্ষিত মানুষজনকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে যখন যায়, তো তখন দেখি বিয়ের অনুষ্ঠানে এগুলো আবার বলাও যায় না, যদি বলা হয় তাহলে আবার বিয়ের সমস্যা হয়, আবার না বললে সহ্যও করা যায় না। তাই ইদানিং এখন বিয়ের দাওয়াতে যাওয়াই বন্ধ করে দিচ্ছে। এই অমানুষিক কর্মকাণ্ড দেখতেই ভালো লাগে না। খেতে বসে উচ্চ শিক্ষিত মানুষ, খেতে বসে খেতে পারবে 2 টুকরা গোশত, নিবে 4 টুকরা, বলেন না কেন? আধা খাবে আধা ফেলবে, চাটার তো কোনো কারবারই নেই, যেমনি আছে এমনি ফেলাইতে আয়া পড়ছে। এই যে কালচারটা, এটা কি মানুষের না গরুর? উচ্চশিক্ষিত হয়েছে, বড় ডিগ্রি পাইছে, কিন্তু এখনো পুরনো মানুষ হয় নাই, আধা মানুষ হয়ে রয়েছে, আধা জানোয়ার হয়ে রয়েছে, ঠিক ঠিক। আর মাদ্রাসায় যান, একটা বাচ্চাকে দেখেন মাত্র ভর্তি হয়েছে, 2-3 মাস 4 মাস গেছে, সে চেটে পুটে পরিষ্কার করে নবীর তরিকায় খাচ্ছে, আগেও দোয়া পড়তেছে, পরেও যিনি নাকি খাওয়াইলেন তার কৃতজ্ঞতা জানাইতেছে, পূর্ণ মানুষের কালচারের উপরে তার জীবন চলতেছে, ঠিক কি ঠিক না? ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে। উনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, খিদে লেগেছে, এবং খিদে লাগার পরে ঢুকেছেন এক হোটেলের মধ্যে। হোটেলে ঢুকার পরে আপনারা ওই সময় দেখেছেন, আমাদের ওই ছোটবেলায় আমরা দেখতাম যে টেবিল থাকতো হোটেলে, আর বসার জন্য বেঞ্চ থাকতো। স্কুলে বেঞ্চে থাকে না, ওরকম বেঞ্চ থাকতো, বেঞ্চে 3-4 জন মিলে বসতো। এখনো না চেয়ার আছে। তো খেতে বসছেন, খেতে বসার সময় ইচ্ছা থাকলে উপায় হয়, তো এখানে দস্তরখান কেমনে বিছাবে, ওই যে বেঞ্চের উপরে উনি করছেন কি, বসছেন ঘুরে, আর নিজের মাথার যে রুমাল আর গামছা আছে ওটারে দস্তরখানের মতো বিছাই দিয়েছেন বেঞ্চের মধ্যে, একই লেভেলে বিছাই, বলছেন বাবা খাবার দাও এখানে। খাবার দিছে, উনি খাচ্ছেন, খাওয়ার সময় সুন্নত তরিকায় খাচ্ছেন, শাকের ডাঁটা, মাছের কাঁটা, গোশতের হাড্ডি পরিষ্কার করে চুষে চুষে সাফ সুতরা করে খাচ্ছেন, ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর শিক্ষা। কুত্তা বিলাই খাবে কোনটা, তার জন্য হাড্ডি বরাদ্দ, তার জন্য কি বরাদ্দ আছে? মাছের কাঁটা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বিড়ালের জন্য, কুকুরের জন্য হাড্ডি বরাদ্দ করে রেখেছেন। গোশত এটা অনেক দামি জিনিস, যে জানোয়ারটা মারা গেছে, নিজের জীবন দিছে, তাকে কুত্তার জন্য পয়দা করা হয়নি, তোমার জন্য পয়দা করা হয়েছে। অতএব তার গোশতটা পরিষ্কার করে খাও, ওই জানোয়ারের আত্মত্যাগের প্রতিও সম্মান জানাও, ঠিক কি ঠিক না? রাসূলের শিক্ষা। উনি ওরকম চুষে চুষে খাচ্ছেন। ওই পাশের টেবিলে 2 ভদ্রলোক বসা, সুটেড বুটেড ভদ্রলোক, একজন ডান হাতে সিগারেট খাচ্ছেন, আর একজন বাম হাতে কি খাচ্ছেন? চা খাচ্ছেন। এরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, একে অপরের। আনকালচার, কিছু শিখি ঠিকই নেই, অসভ্য, অভদ্র, জঙ্গলি, অর্ধশিক্ষিত মোল্লা,
বুঝলেন? এগুলা আলাপ আলোচনা করছে। তো হুজুর এগুলা শুনেও দেখেও না দেখার ভান করে চলতেছে, বুঝেন না মনে হয়? আরে একটা হাতি হেঁটে যাচ্ছে, কুত্তা কেউ কেউ করতেছে, তো হাতি কোনো সময় ঘুরে তাকায়? হয় না কেন? তুই আমার লোকে কেউ কেউ করলি, এরকম যদি করতে থাকে তো হাতির মান সম্মান থাকবে? হাতি হাতি কুত্তারে পাত্তাই দেওয়ার কোনো বিষয় নাই। উনি শুনতেছেন, কিছু কর না। একবারে ঘটনা আছে, 3 পিঁপড়া মিলে আলাপ করতেছে। কি? 3 পিঁপড়া হাতির সাথে দেখা হয়েছে। এখন পিঁপড়া একটা আরেকটাকে বলতেছে, শালারে কঠিন মাইর দেওয়া দরকার, আমি ওরা মাইর দিয়ে একদম মেরেলাম। বুঝতে পারছেন? কে কয়? এক পিঁপড়া। আরেকটা কয় না, শুধু মাইর দিয়ে মারলে হবে না, ওরা আড্ডি কুড্ডি ব্যাংকা দাঁত মত উড়ে তারপরে আইডাল বা। বুঝতে পারছেন? 2 নম্বর পিঁপড়া গুলিছে। 3 নম্বরটা কইছে তগরে দিয়ে আর হইল না, পিঁপড়ার মান ইজ্জত সব যাবে, ওরা শুধু এটা করলে হয়তো ভ্যানিশ করে দেওয়া। কে কইতেছে? পিঁপড়ারা কত কথা কইতেছে, হাতি কি ফিরে তাকায়? যেগুলি কয় এগুলি কি বাস্তব না অবাস্তব? ওই যে 2টা মিলে ওইরকম শুরু করছে। হুজুর শুনেন কিছু কমটা ওনার বেজান খেয়ে দিচ্ছে। এখন যখন হুজুর চুষে চুষে খাচ্ছে, তখন গিয়ে ওদের কুত্তা আর বিলাইয়ের প্রেম জাগ্রত হয়েছে। নিজেরা যখন খায়, আদা খায় আদা নষ্ট করে কমিউনিটি সেন্টারে বা বিয়ের অনুষ্ঠানে, তখন কোনোদিন